আসসালামু আলাইকুম। যে সকল চাষি ভাইরা পেঁয়াজ চাষি ভাইরা আমার ভিডিওটা দেখবেন তারা একটা জিনিস লক্ষ্য করবেন হলো কয়েকদিন যাবৎ আমার অনেকেই ফোন দিতেছে যে ভাই গাছ কাঁচা আছে, গাছ কিন্তু পড়ে যাচ্ছে। তো দেখেন এরকম একটা জমিতে আমরা আসছি, গাছ কিন্তু কাঁচা সুন্দর কিন্তু মাজা ভেঙে পড়ে গেছে, অথচ পেঁয়াজ একে তেমন নামছে এরকমও না। এর কারণটা হলো কি, যেহেতু আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ব্যবহার করছি, করার ফলে মাজাটা গাছের পাতা কিন্তু অত্যন্ত বড় হয়েছে এবং চওড়া হওয়ার ফলে আপনার পাতা কিন্তু মানে মাজা আর এই পাতাটাকে কুলাইতে পারতেছে না, পাতা তখন অটোমেটিকলি পড়ে যাচ্ছে। তা আসলে এর কোনো সমাধান নাই বা আছেও। যেমন আমরা যে কয়েকদিন যাবৎ টেন্স মুকুলের কথা বলতেছিলাম, তো টেলস মুকুলের কাজটা হলো কি যে টেন্স মুকুলের প্রধানত কাজ হলো যে পেঁয়াজের কোষগুলো ভেঙে পেঁয়াজের গাছকে বাটু করে দেওয়া, ছোট করে দেওয়া। অর্থাৎ গলা ছোট হয়ে থাকলে পেঁয়াজ পড়বে না এবং পেঁয়াজ অনায়াসে নামে যাবে। অনেক সময় দেখা যায় যে পেঁয়াজে প্রচুর পরিমাণে সাই হয়েছে কিন্তু পেঁয়াজ নামতেছে না, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ সেইটাও নামে যাবে। আবার অনেক সময় আমরা দেখি যে 10% 5% পেঁয়াজ সারা হয়, যেগুলো আগাগোড়া সমান, সেই পেঁয়াজটাও কিন্তু নামে যাবে। তো সর্বোপরি কথা হলো যে পেঁয়াজের গাছটা সহজে হেলে পড়বে না, কারণ এই গাছটা যে হেলে পড়ে গেছে, এই গাছের কিন্তু প্রচুর খাবার রয়েছে, সেই খাবারটা কিন্তু এই পেঁয়াজে আর পাবে না, কারণ এই জায়গা তার বন্ধ হয়ে গেছে। এই জায়গাটা আমরা দেখানোর চেষ্টা করতেছি, এই জায়গাটা তার বন্ধ হয়ে গেছে। তো মুকুল যখন আমরা স্প্রে করব পার 30% 100 মিলি, তখন কিন্তু এই এই গাছটা হলো পাতা ছোট হয়ে কাঁচটা ছোট হয়ে যাবে, অর্থাৎ যেটা দেখানোর চেষ্টা করছি কাঁচটা ছোট হয়ে যাবে। তো এই কাঁচটা ছোট হওয়ার ফলে কিন্তু গাছটা আর ভেঙে পড়বে না। ফলে কি হবে, এই যে সবুজ গাছ এর মাথায় যে খাবারটা রয়েছে, এই খাবারটা কিন্তু অনায়াসে গাছটা নিতে পারবে। ফলে গাছ ধীরে ধীরে ডাঙ্গ মানে শাখা প্রশাখাগুলো ধীরে ধীরে বাটু হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ছোট হওয়ার ফলে এটা কিন্তু পেঁয়াজ, আমরা জানি যে যতদিন পর্যন্ত আপনার সবুজ পাতা থাকবে, দাঁড়ায় থাকবে, ততদিন পর্যন্ত সে খাদ্য তৈরি করবে এবং এই খাদ্যটা পেঁয়াজে জমা হবে। পেঁয়াজটা কিন্তু যেটা নামছে সেটা ওজনে বাড়বে, যেটা নামে নাই সেটা পেঁয়াজ নামবে। অর্থাৎ কোনো পেঁয়াজ কিন্তু অনামা থাকবে না। তো আরেকটা জিনিস কি দেখেন, পেঁয়াজের মাথায় কিন্তু এর আগেও একটা ভিডিও করছিলাম, পেঁয়াজের মাথায় যে ব্যাকটেরিয়া, যেটা এক সাইড পুরে আরেক সাইড নেমে যাচ্ছে। তো মুকুলের সাথে আপনারা স্প্রে পটাশটা ব্যবহার করতে পারেন। স্প্রে পটাশ করলে এই ব্যাকটেরিয়াটা কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আর যাদের রোগের ওষুধ দেওয়া অনেক দিন আগে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 10 স্কোর লাস্ট স্প্রে হিসাবে রাখবেন। আবার অনেক সময় দেখা গেছে অনেকের জমিতে প্রচুর পরিমাণে কারেন্ট পোকা বা জাপ পোকার উপদ্রব হয়েছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রাউটার আপনার 16 লিটার পানিতে 8 থেকে 10 গ্রাম রাখতে হবে। তবে এই যদি কারো রোগের ওষুধ 2-4 দিন আগে দেওয়া থাকে, সেক্ষেত্রে স্প্রে পটাশ প্রতি 30% 250 গ্রাম আর টেন্স মুকুল 100 মিলি কিন্তু আপনি একসাথে স্প্রে করতে পারেন বিকালবেলা। তাহলে কি হবে, গাছটার ধীরে ধীরে কাণ্ড প্রশাখাগুলো ছোট হয়ে যাবে এবং পেঁয়াজ কিন্তু নামতে কোনো বাধা বিপত্তি হবে না। তো এই জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন।